সবারই করা উচিত বিজনেস, নিজের একটা বিজনেস থাকবে, এটা তো সবার একটা প্রাউড ফিল করার জায়গা। চাকরি করার অ্যাবিলিটিটা মনে হয় আমার মধ্যে নাই। অ্যাকচুয়ালি আমার কখনো বিজনেস করার প্ল্যান ছিল না, জাস্ট আমার হাজব্যান্ড আমাকে অনেক ইন্সপায়ার করছে যে বিজনেস করার জন্য, জাস্ট ওর ইন্সপিরেশনে আমি বিজনেস করা স্টার্ট করেছি। সবারই করা উচিত বিজনেস, নিজের একটা বিজনেস থাকবে, এটা তো সবার একটা প্রাউড ফিল করার জায়গা, সবাই প্রাউড ফিল করে বলতে পারবে যে আমি কোন একটা বিজনেস করছি। চাকরি করার অ্যাবিলিটিটা মনে হয় আমার মধ্যে নাই। উদ্যোক্তা হওয়ার অ্যাবিলিটি হয়তো আমার মধ্যে ছিল, সেই গুণটা ছিল, এই জন্যই হয়তো আজকে উদ্যোক্তা। এটাই। কতটা সফল আপনি? আলহামদুলিল্লাহ অনেকটা সফল। সফল বলেই তো আজকে মেলায় আছি। হ্যাঁ। কত দূরে নিয়ে যেতে চান নিজেকে, অন্তত ব্যবসায়ী হিসেবে? আহ, বড় উদ্যোক্তা হতে চাই অবশ্যই, যাতে আমার আন্ডারে অনেকেই চাকরি পায় অ্যান্ড চাকরি পেয়ে অনেকেই যাতে চলতে পারে। অ্যাটলিস্ট এতটুকু উদ্যোক্তা হতে চাই যাতে আমার আমার থ্রুতে অনেকে চাকরি পায়, অনেকের সংসার চলে। 4 বছর ধরে করতেছি, বাট প্রথমে অনেক ছিল, কোনো সেল ছিল না। আস্তে আস্তে ইনফ্যাক্ট আমার কাছে কোনো প্রোডাক্টও ছিল না। দেন হঠাৎ করে পাকিস্তানি জুয়েলারির আইডিয়াটা আসছে, তো আর আপু আমার আন্টিও ছিল সাথে, দুজন মিলেই করেছি। শুরুর দিকে অনেক বাধা এসেছে, এখনও আসে, কিন্তু ইনশাল্লাহ বাধাগুলো কাটিয়ে উঠতে পারছি। এরকম ফেয়ারে অ্যাটেন্ড করছি, আরও নারী উদ্যোক্তা আছে যারা, তাদের দেখে ইন্সপায়ার হচ্ছি, আরও কিছু শিখছি। এই তো। যদি জানতে চাই যে চাকরি না করে বিজনেসের দিকে কেন আসলেন, বা কোন ভাবনা থেকে, কোন প্ল্যানিং থেকে? চাকরি আসলে জব করেছি আমি, বাট ওই সেক্টরটায় যে মানে আমার পার্সোনালি হচ্ছে আমার একটা ধরা বাঁধা লাইফ পছন্দ ছিল না। And মানে শুরু থেকে মানে সবসময় চিন্তা করতাম যে নিজে কিছু করব, আমি নিজে কিছু করব। তো ওই চিন্তা ভাবনা থেকেই আসলে উদ্যোক্তা হিসেবে বিজনেস শুরু করা। পার্টনার কি সাপোর্টিভ আপনার জন্য, না বাধা এসেছিল? মানে শুরুটা কেমন ছিল? না, পার্টনার সবসময় সাপোর্ট করেছে, মা বাবাও সাপোর্ট করেছে, আর সবচেয়ে বেশি আমার লাইফে সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার বাবা। কতগুলা উদ্যোক্তাকে, বিশেষ করে নারী উদ্যোক্তাকে আপনি একসাথে করেছেন, মানে এটা নিয়ে আপনার পরিকল্পনা কি বা আপনার উদ্দেশ্য? উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে সবাইকে এক ছাদের নিচে করা। এমনিতে আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে গেট টুগেদার করে সময় নষ্ট করি, পার্টি করি, যারা নারীর একটা সংগঠন হয়। তো আমি ভেবেছি যে যেহেতু তারা বিজনেস করছে, উদ্যোক্তা হয়েছে, তাদের হচ্ছে এক প্ল্যাটফর্মে এক প্ল্যাটফর্মে রেখে কাজ করা। তো সবাই যখন এক ছাদের নিচে কাজ করে, একটা কমিউনিকেশনের যে গ্যাপটা থাকে সেটা পূরণ হয়ে যায়, এবং সবাই কিন্তু তখন খুব ভালো ইন্সপায়ার হয়, এবং একজনকে দেখে আরেকজন আরও ইমপ্রুভ করার, বিজনেসকে আরও ইমপ্রুভ করতে চেষ্টা করে। তাছাড়া একটা ফেয়ারে যখন অ্যাটেন্ড করে শুধু সেলটা উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে এখান থেকে কমিউনিকেশনটা আরও বেশি বাড়বে, এখান থেকে রিপিট কাস্টমার তৈরি হবে।